স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা। নমস্কার বন্ধুরা, ভিডিও শুরুয়াত দেখে নিশ্চয়ই আপনারা সকলে বুঝতে পারছেন আজকের ভিডিওতে কি থাকছে। আজকের ভিডিওতে হাওড়া ব্রিজ ও হাওড়া স্টেশনের কিছু জানা অজানা কথা সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। হাওড়া ব্রিজ বা হাওড়া সেতু ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর ওপর সুষম ইস্পাত সেতু 1943 সালে চালু করা হয়েছিল। সেতুটির নামকরণ করা হয়েছিল মূলত নিউ হাওড়া ব্রিজ, কারণ এটি একই স্থানে একটি পন্টুন ব্রিজ প্রতিস্থাপন করেছে যা হাওড়া এবং কলকাতার যমজ শহরগুলিকে সংযুক্ত করেছে, যা একে অপরের বিপরীত তীরে অবস্থিত। 14 জুন 1965 বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামানুসারে এর নামকরণ করা হয় রবীন্দ্র সেতু, যিনি ছিলেন প্রথম ভারতীয় ও এশিয়ান নোবেল বিজয়ী। এটি এখনও হাওড়া ব্রিজ নামে পরিচিত। এটি বড় খিলানযুক্ত একটি ঝুলন্ত সেতু। রবীন্দ্র সেতু বঙ্গোপসাগরীয় প্রবল ঝড় ঝঞ্ঝাগুলিকে সহ্য করতে সক্ষম। এই সেতু দিয়ে দৈনিক 80,000 যানবাহন ও প্রায় 10 লক্ষ পথচারী চলাচল করে। এই জাতীয় সেতুগুলির মধ্যে রবীন্দ্র সেতু বিশ্বে 6ষ্ঠ বৃহত্তম সেতু। হাওড়া ব্রিজ বা হাওড়া সেতু তৈরির উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা সম্পর্কে বলা যেতে পারে, ব্রিটিশ প্রশাসন 1855 থেকে 56 সালে প্রথম একটা সেতুর কথা ভেবেছিলেন। তৈরি হয়েছিল কমিটি। ততদিনে হুগলি নদীর দুই পাড়েই জাঁকিয়ে বসেছে ব্রিটিশদের কারবার। তৈরি হয়েছে নতুন নতুন কারখানা। তাই হাওড়া ও কলকাতার জন্য একটি সেতু দরকার হয়ে পড়েছে। 1855 সালে সেতু কমিটি চর্চা শুরু করলেও কোনো অজ্ঞাত কারণে বছর চারেক পর 1859 ও 60 সালে এই প্রস্তাব ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়। 1862 সালে বাংলা সরকার ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার জর্জ টার্নবুলকে হুগলি নদীর ওপর একটি ব্রিজ নির্মাণের জন্য বলেন। তখন তিনি প্রয়োজনীয় নকশা উপস্থাপন করেন, কিন্তু সেই সময়ে ব্রিজটি নির্মাণ করা হয়নি। এর প্রায় 8 বছর পর তৎকালীন বাংলার লেফটেন্যান্ট গভর্নর সিদ্ধান্ত নেন সেতু নির্মাণের যাবতীয় দায়িত্ব সরাসরি সরকারের হাতে থাকবে না। 1871 সালে তৈরি হয় একটি ট্রাস্ট, আর তার ওপরই হাওড়ার এই সেতুর দায়িত্ব বা ভার দেওয়া হয়। সেতুটি সম্পূর্ণরূপে ভাসমান। নদীর ওপর ছিল ভাসমান সেতু, নিচে নৌকা, ওপরে পাটাতন। মাঝ বরাবর খুলে দেওয়ার ব্যবস্থা ছিল। দুই পাশে ফুটপাত। জাহাজ ও স্টিমার চলাচলের জন্য সেতুর মাঝখানে 200 ফুট খুলে দেওয়া হতো। স্টিমার এলেই সেতু বন্ধ হয়ে যেত। এর ফলে জনজাটের বহরও বাড়ত দিনের বেশিরভাগ সময়, কারণ দিনের বেলাতে কেবলমাত্র সেতু খোলা যেত। 1906 সাল পর্যন্ত চলে এই ব্যবস্থা। তারপর রাতেও সেতু খুলে দেওয়ার ব্যবস্থা হয়। তবে এক্ষেত্রে জাহাজ চলাচলের ব্যবস্থা হলেও যানজটের সমাধান কিন্তু হচ্ছিল না। ফলে সেই সময় থেকেই হাওড়াতে নতুন সেতু নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করতে থাকে। ঝুলন্ত এই সেতু পারাপারের জন্য টোল বসানো হয়েছিল। টোলের টাকাতেই চলত সেতুর রক্ষণাবেক্ষণের কাজ। পুরনো হাওড়া ব্রিজের নকশা বানিয়েছিলেন ব্র্যাডফোর্ড লেসলি। ব্রিটিশ শাসনে রেল কোম্পানির খ্যাতনামা কারিগর ছিলেন তিনি। এ তো গেল হাওড়া ব্রিজ বা হাওড়া সেতুর সম্পর্কে অল্প বিস্তর কিছু কথা। এখন জানা যাক হাওড়ার রেলওয়ে স্টেশন সম্পর্কে সামান্য কিছু কথা। হাওড়া রেলওয়ে স্টেশন হাওড়া জংশন নামে পরিচিত। ভারতের কলকাতা মেট্রোপলিটন অঞ্চলে পশ্চিমবঙ্গের হাওড়া শহরে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। এটি ভারতের বৃহত্তম এবং
ব্যস্ততম রেলওয়ে কমপ্লেক্স, সেই সাথে বিশ্বের অন্যতম ব্যস্ত এবং বৃহত্তম ট্রেন স্টেশন। এটি ভারতের প্রাচীনতম রেলওয়ে কমপ্লেক্স। এই স্টেশন থেকে প্রথম পাবলিক ট্রেনটি 15ই আগস্ট 1854 সালে চলেছিল। বর্তমানে প্রায় 600টি যাত্রীবাহী ট্রেন স্টেশনের মধ্যে দিয়ে যায়, আর প্রত্যেক দিন 1 মিলিয়নেরও বেশি যাত্রীদের সেবা দিয়ে থাকে। হাওড়া স্টেশনে 23টি প্ল্যাটফর্ম ও 25টি ট্র্যাক আছে। তবে এটা হয়তো অনেকেরই অজানা, এই স্টেশনে 16 নম্বর প্ল্যাটফর্ম নেই। আবার ঐতিহ্য বহনকারী এই স্টেশনটি ঐতিহাসিক তাৎপর্য এবং আলোড়ন সৃষ্টিকারী কার্যকলাপের জন্য বিখ্যাত। এই বিষয়ে পরে কখনো বিস্তারিত আলোচনা করব আমার অন্য কোনো ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সব সময় হাসি খুশি থাকবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ। স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। যখন ছাড়ে থামে না রে, ভারী জংশন ধরে না রে, যখন ছাড়ে থামে না রে, ভারী জংশন ধরে না রে। জরিমানা হইয়া যাইব যদি টানো চেনটা, যদি টানো চেনটা।